তো আমরা শুরু করি ইনশাল্লাহ। আজকের ক্লাসটা হয়তো বেশিক্ষণ লাগবে না। প্রবলেম হচ্ছে 9.17, যে প্রবলেমে আমাকে বলা আছে যে আমরা এতদিন কি করেছি, অ্যারিথমেটিক টেবিল বা লজিক্যাল টেবিল থেকে কি করেছি, কিছু ইকুয়েশন বের করা ট্রাই করে নিয়ে আসছি। এই প্রবলেমটা হচ্ছে তার ঠিক ভাইস ভার্সা। কিরকম, আমাকে এক্স এর একটা ইকুয়েশন দেওয়া আছে, এক্স এর ইকুয়েশনটা হচ্ছে এরকম, আমি একটু লিখি, একটু দেখে নিচ্ছি। এআই বিআই প্লাস হচ্ছে S2 S1 বার S0 বার হোল বার AI প্লাস S2 S1 S0 বার BI। YI হচ্ছে S0 BI প্লাস S1 BI বার S2 S1 S0 বার হোল বার। Z is equal to হচ্ছে S2 বার সিআই বা সিন যাই বলেন না কেন। এই তিনটা ইকুয়েশন আপনাকে দেওয়া আছে, এই তিনটা ইকুয়েশন দিয়ে আপনাকে বলে দিয়েছে আপনি অ্যারিথমেটিক এবং লজিক্যাল টেবিলটা জেনারেট করেন। এখন কেউ কিছু বলবা? আচ্ছা ঠিক আছে। সো আমাকে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, এটা থেকে আমি এখন অ্যারিথমেটিক টেবিল এবং লজিক্যাল টেবিলটা জেনারেট করব। আচ্ছা সবাই একটু কষ্ট করে মিউট করে ফেলি, হ্যাঁ, ইকো শোনা যাচ্ছে। ঠিক আছে। তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে এরকম, আমরা জানি অ্যারিথমেটিক আর লজিক্যাল মিলে আমাদের এএলইউ তে কয়টা থাকে, 12টা ফাংশন থাকে। তো লিখতে পারি ডিটারমাইন 12 functions of the ALU। তো আমাকে একটা কথা কেউ বলেন যে প্রথম কথা, একটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশনের মধ্যে কোন একটা ইকুয়েশন দেখে আমাকে কি বলতে পারবেন যে অ্যারিথমেটিক সার্কিট কখন কাজে লাগছে? আচ্ছা আর একটু সিম্পল করে দেই, কোন ভ্যারিয়েবলটা দিয়ে আমি অ্যারিথমেটিক সার্কিট মানে অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করছি না লজিক্যাল অপারেশন পারফর্ম করছি সেটা বোঝা যাচ্ছে? এনিওয়ান? S2। হ্যাঁ, S2 ভ্যারিয়েবলটা দিয়ে হচ্ছে। কিভাবে বুঝছি? জেড এর ইকুয়েশনটা দেখে বুঝছি। এখন আমাকে বলেন তো এটা দেখে S2 এর ভ্যালু কত হইলে লজিক্যাল অপারেশন এবং কত হইলে অ্যারিথমেটিক অপারেশন? মানে 0 হলো লজিক্যাল আর 1 হলো অ্যারিথমেটিক। 0 হলে লজিক্যাল, 1 হলে অ্যারিথমেটিক। আর কেউ কোনো কিছু বলবেন? ম্যাম 0 হলে অ্যারিথমেটিক আর 1 হলে লজিক্যাল। আচ্ছা আপনি বলেন তো কেন? যিনি অ্যান্সার করেছিলেন এর আগে তাকেও থ্যাঙ্কস, অ্যাটলিস্ট ট্রাই করেছেন। আর যিনি অ্যান্সার দিয়েছেন যে S2 0 হলে হচ্ছে অ্যারিথমেটিক আর 1 হলে লজিক্যাল, সেটা কেন একটু বলেন তো আমাকে। আগের ক্লাসে বলেছিলেন, মানে থিওরিতে যখন দেখাচ্ছিলেন তখন বলেছিলেন যে S2 0 হলে অ্যারিথমেটিক আর S2 1 হলে এটা কিন্তু লজিক্যাল। ফিক্স থাকে না, এই জন্য। হ্যাঁ ল্যাবে বলেন। ম্যাম বলেছিলেন উল্টাটা। হ্যাঁ ম্যাম বলেন। জেড এর ক্ষেত্রে তো অ্যারিথমেটিকটা আমাদের লাগে, তো তখন S2 এখানে নট দেয়, এই জন্য S2 ইকুয়াল 0 হলে অ্যারিথমেটিকটা হ্যাঁ থ্যাংক ইউ, লাস্টে শুনলাম। যিনি অ্যান্সার দিয়েছেন তারটা একদম পুরো পারফেক্ট হয়েছে। আর এর আগে যিনি কারেক্ট অ্যান্সার দিয়ে ব্যাখ্যাটা একটু ভুল দিছেন, আমি বলে দিছি সেই কারণে কিন্তু না। আপনার পরীক্ষার হলে ল্যাবে একরকম আসতে পারে, থিওরিতে একরকম আসতে পারে, এরকম কোনো কথা না। যে কোনোখানে যে কোনো ভাবে আসতে পারে, আপনাকে বুঝতে হবে যে এটা কিভাবে হচ্ছে। কিভাবে হচ্ছে আমরা একটু খেয়াল করি, দেখেন জেড হচ্ছে কি, জেড হচ্ছে আমার ক্যারিইন সহ একটা ইকুয়েশন। এখন আমরা জানি জেড এর ইকুয়েশনটা আমাদের কখন কাজে লাগে, যখন অ্যারিথমেটিক সার্কিট থাকে তখন কাজে লাগে, ক্যারিইনটা কাজে লাগে তখন। তাইলে আমরা এই ক্যারিইনের সাথে দেখতে পাচ্ছি কি S2 বার হয়ে আছে, S2 না কিন্তু S2 সিন লিখি নাই, কিন্তু আমরা লিখছি কি S2 বার সিন, অর্থাৎ সিনের সাথে S2 বার হচ্ছে। তার মানে কি জেড এ যখন আমি দেখলাম S2 বার, তার মানে S2 যখন আমার 0 তখন হচ্ছে আমার কাজে লাগছে সিন। S2 0 মানে সিন কাজে লাগছে। আর সিন কখন কাজে লাগে? সিন কাজে লাগে হচ্ছে অ্যারিথমেটিক সার্কিটের সময় বা অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করার সময়। সো আমি লিখতে পারি হচ্ছে গিয়ে S2 যখন 0 তখন হচ্ছে আমার অ্যারিথমেটিক সার্কিট। যিনি অ্যান্সার করেছিলেন তিনি কি এবার বুঝতে পারছেন? কনফিউশন থাকলে ক্লিয়ার করে ফেলতে হবে, কারণ কোশ্চেনে এইগুলাই চেঞ্জ করে দিব আমরা।
জি ম্যাডাম। আচ্ছা, কারো কোনো কনফিউশন না থাকলে আমি নেক্সটে মুভ করি। তো এখন আমরা দেখে ফেললাম যে আসলে কি আমাদের হচ্ছে S2 যখন 0 তখন আমাদের অ্যারিথমেটিক সার্কিট, ঠিক আছে? তো এখন আমরা কি লিখতে পারি, একদম ধরেন হোয়াইট বোর্ডে লিখলে যেভাবে লিখতাম আমি সেভাবেই লিখে দেখাচ্ছি আপনাদেরকে সলিউশনটা। তাহলে সলিউশন শুরু হচ্ছে এখান থেকে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ইফ S2 is equal to 0 then the function reduces to, অর্থাৎ আমরা প্রথমে অ্যারিথমেটিক সার্কিটের জন্য হিসাব করব, then the function reduces to, অর্থাৎ অ্যারিথমেটিক সার্কিটের জন্য আমার এই তিনটা ইকুয়েশন কি রকম আসে সেটা দেখি। x এর ইকুয়েশন কি রকম আসবে, ai bi বা ab লিখি জাস্ট ডাইরেক্ট, আর ai bi লিখবো না, ab প্লাস s2 সমান কত, s2 সমান 0 ধরেছি, তো 0 s1 যাই থাকুক না কেন, s1 বার s0 বার যাই থাকুক না কেন, আমি ডাইরেক্ট যদি এখানে 0 লিখে দেই, দেখেন অন্য কালার দিয়ে লিখি, আমার s2 কত, s2 হচ্ছে 0, তাহলে 0 সাথে বাকি এই দুটো এন্ড করি, যাই করি না কেন আমার তো 0ই আসবে, তো ডাইরেক্ট 0 লিখলাম, বাইরে বার আছে 0 বার a প্লাস হচ্ছে এটা 0, এটা 0 সাথে বাকি সবকিছু এন্ড হয়ে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, সো ডাইরেক্ট লিখে দিলাম 0, বা এখান থেকে লিখে যায় a কমন নিলে b প্লাস 1, বা লেখা যায় হচ্ছে a, কারণ আমরা জানি b প্লাস 1 সমান সমান হচ্ছে কত, 1। কিভাবে আসলো, যে কোনো কিছুর সাথে আপনি 1 অর করেন না কেন সেটা কি আসবে, 1ই আসবে। 1 অর করা মানে 0 সাথেও আপনি 1 অর করেন 1ই আসবে, সো যে কোনো কিছুর সাথে 1 অর করা মানে 1, সো আমরা এটাকে b প্লাস 1 কে লিখে দিতে পারি হচ্ছে 1। এবার y এর ইকুয়েশনটা কিরকম আসবে, y এর ইকুয়েশনটা আসবে হচ্ছে s0 b প্লাস হচ্ছে s1 b বার, ভিতরে এই জায়গাটায় 0 0 0 সাথে এগুলা কি হবে, এন্ড হবে s1 s0 বার, পুরোটা 0 হবে, তাহলে 0 বার হয়ে কি হবে, 1 হয়ে যাবে, বাইরে একটা বার চিহ্ন ছিল, সো লিখতে পারি হচ্ছে s0 b প্লাস s1 b বার, যেহেতু 0 বার সমান হচ্ছে 1, এবং z সমান কি লিখতে পারি, z সমান ci, কারণ s2 বার মানে হচ্ছে s2 0, তার মানে 0 বার ci, এখান থেকে লিখতে পারি 1 into ci is equal to ci। এতটুকু পর্যন্ত বুঝি নাই এমন কেউ কি আছে যে কোথাও প্রবলেম আছে, এতটুকু পর্যন্ত বুঝি নাই কেউ আছি, জাস্ট ইকুয়েশনটাকে সিম্পলিফাই করছি, কথা না বললে বুঝবো কেমনে, বুঝছেন নাকি বুঝেন নাই, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন কি করব, এতটুকু করে ফেলছি, এখন যেটা করব ইকুয়েশন গুলো থাকুক, এটা বিআই বার ছিল না, সো ফার্স্টে আমি ইকুয়েশন গুলাকে রিডিউস করে ছোট করে ফেললাম, ধরেন আমি সবগুলো ডিলিট করে ফেলি, এখন হচ্ছে ইকুয়েশন গুলো আমার যে সিম্পলিফাইড ইকুয়েশন গুলো একটু আগে বের হলো সেগুলো জাস্ট লিখি, সেগুলো ছিল হচ্ছে x এ ছিল a, আচ্ছা x এ ছিল a, y এ ছিল হচ্ছে আমাদের s0 b প্লাস হচ্ছে s1 b বার, এবং z এ ছিল হচ্ছে ci। এখন আমাদের তো শুধু একটা ভ্যারিয়েবল না, আমাদের আরো দুইটা ভ্যারিয়েবল ছিল ইকুয়েশন গুলাতে, আগের যে ইকুয়েশন গুলা ছিল উপরে বড় ইকুয়েশন গুলা, s2 ছিল s1 ছিল s0 ছিল, এখন আমরা তো s2 নিয়ে হিসাব করে ফেলছি অলরেডি, s2 তে 0 থাকবে অ্যারিথমেটিক সার্কিটে, যেহেতু অ্যারিথমেটিক সার্কিটে হিসাব করতেছি s2 তে 0, তাহলে আমরা s1 আর s0 এর কম্বিনেশন নিয়ে হিসাব করব। এখন কিভাবে লিখবো, s1 আর s0 দুইটা ভ্যারিয়েবল রয়ে গেছে, s1 আর s0 এর দুইটা ভ্যারিয়েবলের কয়টা কম্বিনেশন হতে পারে, 4টা, সো আমরা আসেন প্রথমে লিখি when s1 s0 এই দুইটাই কি, এই দুইটাই যখন 0 তখন আমরা কি পাই একটু খেয়াল করি, x is equal to কি পাবো, ডাইরেক্ট ভ্যালু বসাবো, এই তিনটাতে ভ্যালু বসাতে থাকবো এখন s1 s0 এ, x is equal to পাবো হচ্ছে a, যেহেতু s1 s0 এর কোনো কম্বিনেশন নাই এখানে ডাইরেক্ট a বসে যাবে, y সমান কি পাবো, y সমান পাবো হচ্ছে s0 এ কত আমার 0, তার মানে 0.b, s1 এ কত, s1 এ হচ্ছে আমার 0, সো 0.b বার, সো পুরোটা পাবো কত 0, এবং
জেড এর হিসাব কিসে আসবে? সিন দিয়ে আসবে। তাইলে আমি লিখতে পারি নাও ইফ sin ইকুয়াল টু 0, আমার ফাংশন কি আসবে? ফাংশন হচ্ছে x প্লাস y প্লাস z, তিনটা যোগ হবে। তিনটা যোগ হলে আমি সেটাকে কি লিখতে পারি? a প্লাস 0 প্লাস 0, সেখান থেকে লেখা যায় হচ্ছে a। আবার যদি এমন হয় ইফ sin ইকুয়াল টু 1, তাহলে আমার ইকুয়েশনটা কি আসবে? f ইজ ইকুয়াল টু x প্লাস y প্লাস z। আমরা কিন্তু এখানে অনেকে বলতে পারেন যে ম্যাডাম এক্সর গেট কেন ইউজ করলাম না? আমরা তো জানি ফুল অ্যাডার ইকুয়েশন কি, এক্স এক্সর ওয়াই এক্সর জেড। এখানে এক্সর অপারেশন ইউজ করি নাই, কারণ হচ্ছে আমরা কিন্তু সার্কিটের ইকুয়েশন কি আসবে সেটা বের করতেছি না, আমরা বের করতেছি হচ্ছে ট্রুথ টেবিলের অপারেশন গুলা কি অপারেশন হচ্ছে। যেমন কি এখানে কিন্তু ট্রান্সফার এ হচ্ছে। এখন এটাতে ট্রাই করি, এটাতে দেখেন কি আসে, এ প্লাস 0 প্লাস 1, কারণ সিন এ 1, সো এখানে কি আসবে এ প্লাস 1। তাহলে কি অপারেশন করছি? এখানে আমি ইনক্রিমেন্ট এ অপারেশন করছি। এতটুকু পর্যন্ত বুঝছেন? কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করে ফেলেন। ম্যাম ফাংশন f ইজ ইকুয়াল টু x প্লাস y প্লাস z এটা কি গিভেন নাকি মানে ধরে না নিয়েছেন? না, আমরা জানি না অ্যাডারে কি হয়, আমাদের কাজ কি এলিউ এর যোগ করা না? তিনটা সংখ্যা যোগ হবে। তিনটা সংখ্যা কি জি কি? একটা হচ্ছে 4 বিটের x, 4 বিটের y, দুইটা সংখ্যা সাথে কি হয়, ক্যারি ইন যোগ হয়, সেভাবে বসাইছি। বুঝতে পারছেন? জি ম্যাডাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? ম্যাম এক্সর কেন নেন না এটা একটু আরেকবার বলেন। আচ্ছা, এক্সন নেই নাই শুনতে কারণ পাইনি। হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এক্সন নেই নাই, আমি এখানে কোনো ইকুয়েশন ডেভেলপ করছি না, আমাকে ইকুয়েশন অলরেডি দেওয়া আছে। ইকুয়েশন থেকে আমি ট্রুথ টেবিল জেনারেট করছি। মানে ট্রুথ টেবিলের যে ফাংশনগুলো ছিল, যে একটা ট্রান্সফারে, একটা ইনক্রিমেন্টে, একটা ডিক্রিমেন্টে, এগুলা জেনারেট করছি। আমি জাস্ট দেখতে চাচ্ছি কি অপারেশন হচ্ছে বা আমার ফাইনাল রেজাল্টটা কি আসছে, কেমন আসছে, সেটার জন্য হচ্ছে কি আমি জাস্ট যোগ করলে কি আসে সেটা বের করার ট্রাই করছি। আমি এই জন্য এক্সর গেটটা নেই নেই। বুঝতে পারছেন এবার? ম্যাম হ্যাঁ S1 আর S0 এর কি 4টা কম্বিনেশন হবে না? যেহেতু 0 0 0 1 1 0 হ্যাঁ 1 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি তিনটা কম্বিনেশন আমরা দেখবো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আমরা দেখেন এখানে কি পাইছি, দুইটা অ্যারিথমেটিক অপারেশন কিন্তু পেয়ে গেছি, একটা ট্রান্সফার এ, একটা কি ইনক্রিমেন্ট এ। এখন আমরা জানি যে 12টা অপারেশন বের করতে বলছে কোশ্চেনে, দুইটা বের হয়েছে, আরো 10টা বাকি। তাহলে আসেন পরেরটার জন্য করি। তাহলে লিখতে পারি when s1 s0 is equal to কি 0 1 0 0 0 1, এবার কম্বিনেশন 0 1, তখন x is equal to কি হবে বলেন? আমি আর করবো না, আপনারাই বলেন। x is equal to কি? এ হবে। হ্যাঁ এ, কারণ s1 আর s0 এর কিছু নাই। y is equal to কি হবে? এখানে আচ্ছা, রোল 16, কথা শোনা যাচ্ছে না, নেট মনে হয় আনস্টেবল। আচ্ছা, y এ কি হবে বলেন তো? বিবার বিবার হবে। S1 B bar বিবার। ম্যাম or B bar. আচ্ছা, থ্যাংক ইউ। আমরা না একটু, ম্যাম বি হবে, ম্যাম বি হবে। আচ্ছা আমরা একটু কারণ চেষ্টা করে দেখেন s1 এ কি আছে আর s0 এ কি আছে। প্রথমে হচ্ছে s0 এ আছে কত? 1 1 ডট বি প্লাস s1 এ কি আছে? 0 ডট বি বার। যে বলছেন লাস্টে বি হবে তাকে থ্যাঙ্কস, একটা ঠিক আছে, সবাইকেই থ্যাঙ্কস আসলে অ্যান্সার করছেন। আচ্ছা, তাহলে এখানে কি হবে? বি হবে। জেড এ কি হবে? জেড এরটা তো আমরা এভাবে হিসাব করব না, জেড এরটা হিসাব করব হচ্ছে এভাবে, যে ইফ sin is equal to 0, আমরা f is equal to কি পাবো? এই লাইনটা লেখার দরকার নেই, হ্যাঁ এই লাইনটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি, জাস্ট ডিরেক্ট যোগ করে দিলেই হবে। তাহলে f is equal to কি লেখা যায়? a প্লাস x এর সাথে y যোগ হবে, y এ হচ্ছে b এবং z এ হচ্ছে sin, যেটা কি 0, a প্লাস b প্লাস 0 বা a প্লাস b। আর এখানে if sin equal to 1, তখন আমরা কি পাবো? f is equal to a প্লাস b প্লাস 1। সো আমাদের চারটা অপারেশন শেষ। হ্যাঁ, কেউ কিছু বলবা? ম্যাম আগেরটাতে sin is equal to 1 যেটা দিয়ে করেছি সেখানে তো a plus 1 এসেছে, ওটা একবারে a লিখতে পারি না? a প্লাস 1 কে a কেন লিখবা? ম্যাম আগে যে বলেছিলেন যে কোনো কিছুর সাথে 1 অর করলে সেটা তো ওটা তো 1 হয়, তাহলে 1 লিখতে না, পারবো এটা না? কিন্তু অর না, এই যে গোলায় ফেলতেছো, এটা অর না, কিন্তু এটা যোগ, অ্যাডিশন। বুঝতে পারছো? এটা কি মানে তোমরা মনে হয় একটু করে ফেলতেছো, কমপ্লেক্স করে ফেলতেছো জিনিসটা। একটু ওয়েট করো, আমি তোমাদেরকে একটু স্লাইডটা শেয়ার দিয়ে এবার দেখাচ্ছি।
স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, এখানে আমাদের আগে যে এরিয়াটা আমরা দেখে আসছি সেখানে আমরা কি করে আসছি, সেখানে হচ্ছে আমরা 12টা অপারেশন ছিল, সেখান থেকে আমরা ইকুয়েশন জেনারেট করছি। 12টা অপারেশন কি কি ছিল, এই যে এই অপারেশনগুলো আমরা যদি একটু খেয়াল করি, এই যে এই অপারেশনগুলো ছিল আমাদের ইনপুট হিসেবে, এগুলো ছিল তোমাকে দেওয়া, তুমি সেখান থেকে কি করছো, ইকুয়েশনগুলো বের করে নিয়ে আসছো। পরের স্লাইডে যে ইকুয়েশনগুলো আছে, এই যে ইকুয়েশনগুলো ছিল সেগুলো বের করে নিয়ে আসছো। এখন তোমাকে কি দেওয়া আছে, এখন দেওয়া আছে হচ্ছে গিয়ে উল্টাটা, অর্থাৎ তোমাকে এই ইকুয়েশনগুলো দেওয়া, এই তিনটা ইকুয়েশন দেওয়া আছে, তুমি যেটা বের করবা, তুমি এই এফ এর ভ্যালুগুলো বের করবা যে কোথায় কি অপারেশন হচ্ছে। এখানে a প্লাস ওয়ান মানে কি, a প্লাস ওয়ান মানে কিন্তু a আর ওয়ান না, a এর সাথে ওয়ান যোগ করা, a এর ভ্যালু এক বাড়ানো। এই যে a প্লাস বি প্লাস ওয়ান মানে কি, a এর সাথে b যোগ করে এক বাড়ানো, এটা কিন্তু অর না, এটা যোগ। আপনি যিনি কোশ্চেন করছিলেন অ্যান্সার বুঝতে পারছেন আপনার কোশ্চেনের? জি ম্যাডাম, বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম এই যে ফার্স্টে যখন আমরা সিম্পলিফাই করছিলাম তখন তো যে এক্স আই ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ ছিল, ওখানে তো এ কমন নিয়ে তারপর বি প্লাস কারণ ওয়ান ওটা দিয়ে। অপারেশন ছিল, অর অপারেশন ছিল সেটা। আচ্ছা আচ্ছা ম্যাডাম, বুঝতে পারছি। কোথায় গেলাম আমরা, আমাদের হোয়াইট বোর্ড কই গেল? আচ্ছা এরকম আরো ওয়ান কমন নেওয়ার ব্যাপার স্যাপার আরো সামনের দিকে আসবে, তখন আমরা আরো একটু ক্লিয়ার হবে। তো এতটুকু পর্যন্ত বুঝছেন যার কোশ্চেন ছিল এটা নিয়ে? জি ম্যাডাম, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা পরবর্তী কম্বিনেশনের জন্য দেখব। সো s1 s0 কি আসবে, 0 1 ছিল আগেরটা, এখন কি হবে 1 0। হ্যাঁ 1 0 তে কি হবে, x is equal to কি হবে বলেন? এ হবে। x is equal to a, y is equal to বি বার। b B বার। বার কেমনে আসলো আমরা একটু দেখি, যারা বুঝতে পারেন নাই থ্যাংক ইউ, যারা বলছেন, যারা বুঝেন নাই তাদের জন্য একটু দেখি। s নটে হচ্ছে 0, তার মানে কি বসবে 0 ডট b। সো 0 ডট b প্লাস s1 এ হচ্ছে 1 1 ডট b বার, তাহলে সেখান থেকে কি আসবে, b বার আসবে জাস্ট। তাহলে y এ b বার, এবং এবার আমরা লিখবো যে ইফ সিন যদি 0 হয় তাহলে আমরা পাবো হচ্ছে f is equal to a প্লাস b বার প্লাস 0 বা a প্লাস b বার, যেটাকে আমরা লিখি হচ্ছে কি এভাবে a মাইনাস b মাইনাস 1 সাবট্রাক্ট উইথ বড় যে অপারেশনটার নাম। এটা আমরা কোত্থেকে পাইলাম, অ্যারিথমেটিক টেবিল যখন আমরা ডিজাইন করছি তখন শিখে আসছি যে a প্লাস b বার সমান সমান হচ্ছে গিয়ে a মাইনাস b মাইনাস 1। এখন আসেন যদি সিন সমান 1 হয় তখন কি পাবো, সিন সমান 1 হলে পাবো হচ্ছে f is equal to a প্লাস b বার প্লাস 1, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে a মাইনাস b, শুধু সাবট্রাকশন অপারেশন। তো এটাও শেষ, আমাদের 6টা অ্যারিথমেটিক অপারেশন বের করা শেষ। এখন আমরা লাস্টেরটা বের করি, লাস্টের কম্বিনেশনের জন্য। লাস্টের কম্বিনেশনের জন্য আসেন when s1 s0 is equal to 1 1, তখন আমরা x is equal to পাবো a, y is equal to কি পাবো বলেন বি কেউ প্লাস একজন? বি বার। বি পাবো প্লাস বি বার। হ্যাঁ b প্লাস b বার, তারপর সেটাকে কি লেখা যাবে, 0 b প্লাস b বার করলে 0 হবে, মাইক দিব 1 1। হ্যাঁ দেখেন কিভাবে আসতেছে, s1 এ s0 এ 1, তাহলে s0 এ 1 এর জন্য কি আসবে 1 ডট b প্লাস হচ্ছে s1 এ 1, তাহলে 1 ডট b বার। সরি, এটা 1 হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে b প্লাস b বার, আমরা জানি a প্লাস a বার মানে হচ্ছে 1, অর্থাৎ যে কোনো কিছুর সাথে a যদি 0 হয় 1 অর হবে 1 হবে, অথবা a যদি 1 হয় এবার হচ্ছে 0 অর হয়ে 1 হবে, অর্থাৎ যে কোনো কিছুর সাথে তার কমপ্লিমেন্ট অর করলে আসলে 1 হয়। এই যে যার কোশ্চেন ছিল, আপনার নামটা কি, ওই যে অর নিয়ে একটা প্রবলেম ছিল যে যে 1 করলে তো আমি এটাকে ডিরেক্ট এ লিখে দিতে পারি। ম্যাম নুজাত। আচ্ছা নৌঝাত, ঠিক আছে থ্যাংক ইউ। সো নৌঝাত দেখেন এখানে খেয়াল করে দেখেন, এইটা কিন্তু আবার কি চলে আসতেছে আমার, এটা কিন্তু অর অপারেশন চলে আসতেছে, তাহলে এই জায়গায় আমি লিখে দিতে পারবো কি 1। তাহলে কোশ্চেন করতে পারেন তাহলে এখানেও তো প্লাস লিখা, এখানে কেন আমি ই করতেছি না, অর হিসাব করতেছি না। বেসিক্যালি আমরা যখন লিখি আমরা কিন্তু অর কে এভাবেও লিখতে পারি বি অর বি বার, ঠিক আছে, থিওরিটিক্যালি অনেক জায়গায় দেখবেন এভাবেও লিখে, আবার প্লাস সাইন দিয়েও লিখে।
আপনাকে একটু বুঝতে হবে যে যখন আমি ইকুয়েশনকে সিম্পলিফাই করতেছি, সলভ করতেছি, তখন আমি প্লাস সাইন দিয়ে অর বুঝাচ্ছি। তো যখন আমি ফাংশনটা বের করার চেষ্টা করতেছি, কারণ আমরা ফুল অ্যাডারের ফাংশন জানি কি, ফুল অ্যাডারের ফাংশন হচ্ছে তিনটা সংখ্যা যোগ হয়। আমি সেভাবে যখন বসাচ্ছি তখন আমি আসলে যোগ চিহ্ন বসাচ্ছি, অর চিহ্ন না। বুঝতে পেরেছেন? তাহলে বি প্লাস বি বারটা এখানে অর। হ্যাঁ, যখন আমি ইকুয়েশনে ভ্যালু বসে বসে সিম্পলিফাই করতেছি তখন অর হচ্ছে। যে কোনো কেসে বেসিক্যালি অরই হবে প্লাস থাকলে, কিন্তু আমি যখন ফুল অ্যাডারের কথা লিখতেছি, যে ফুল অ্যাডারে কি হয়, তিনটা সংখ্যা যোগ হয়, সেই জন্য আমি লিখতেছি হচ্ছে যোগ চিহ্নটা দিচ্ছি। এখন দুইটা চিহ্ন একই হয়ে যাচ্ছে, এটা একটা কনফিউশনের ব্যাপার আসলে, কিন্তু সবসময় খেয়াল রাখবেন যেহেতু আমি ফুল অ্যাডারের ইকুয়েশন লিখতেছি বা ফুল অ্যাডার কি করতেছে সেটা লিখতেছি। ফুল অ্যাডার কি করে, তিনটা সংখ্যা যোগ করে, তিনটা ইনপুট যোগ করে। আমার ইনপুট কি কি আছে, এক্স আছে, ওয়াই আছে, এবং কি আছে, এক বিটের একটা ইনপুট আছে সিন। তাইলে আমি কি করতেছি, তখন আমি যোগ অপারেশন লিখতেছি, এখানে কিন্তু অর করতেছি না, ফুল অ্যাডারে কিন্তু অর করতেছি না। বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমরা সিন ইজ ইকুয়াল টু 0 যখন, তখন হিসাব করি। সিন ইজ ইকুয়াল টু 0 জন্য কি আসবে, a প্লাস, আচ্ছা এটাকে লিখে দিবেন হচ্ছে অল 1। এখানে 1 মানে কি, যেহেতু y এ 1, আমরা y জানি, আমার অ্যাডার যদি 4 বিটের হয়, x ও 4 বিটের, y ও 4 বিটের, তার মানে y এর ভ্যালু 1 আসে মানে কি, অল 1। সো আমরা লিখবো হচ্ছে a প্লাস অল 1 প্লাস 0। a প্লাস অল 1 মানে কি, a প্লাস 4টা 1, অর্থাৎ আমরা জানি 4টা 1 মানে কি, 4টা 1 মানে হচ্ছে -1। সো a -1, যেটা হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট অপারেশন। এটা বুঝি নাই এমন কেউ আছে? আগের জিনিস সব বুঝতে পারছি সবাই? আচ্ছা এবার আসেন সিন যখন 1 তখন কি আসে, এখানেই দেখায় ফেলি। সিন যখন 1 তখন f ইজিক্যাল টু আসবে হচ্ছে a প্লাস অল 1 প্লাস 1, মানে হচ্ছে a প্লাস 4টা 1 প্লাস 1, যেটাকে আমরা বলি হচ্ছে, এই জায়গাটা মুছে দেই, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে a, সি আউট ইজ ইকুয়াল টু 1। কিভাবে হইলো, ওই যে আমরা অ্যারিথমেটিক সার্কিটে পড়ে আসছিলাম, আগের লেকচারগুলো যদি ভালো মতন বুঝে থাকেন তাহলে এটা পারবেন, যদি আগেরটা ভালো মতন না বুঝেন তাহলে পারবেন না, যদি পড়াশোনা না করেন। এটার নাম ছিল হচ্ছে ট্রান্সফার উইথ ক্যারি। এখানে অপারেশনের নামটাও লিখে দিবেন, ট্রান্সফার উইথ ক্যারি, অর্থাৎ এ কে ট্রান্সফার করলো, সাথে ক্যারি আউট কে 1 করে দিল। কিভাবে করলো সেটা আগের লেকচারগুলোতে আমি অনেক ভালো মতন বুঝাইছি কয়েকবার, সো এখন আর এটাতে ইন ডিটেইলস গেলাম না। এতটুকু পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? এনিওয়ান কোনো প্রবলেম থাকলে করে ফেলেন, হ্যাঁ বলেন। একটা কোশ্চেন ছিল, ওই যে ফার্স্টে যখন আমরা ইকুয়েশন লিখেছিলাম জেড ইকুয়াল এস নট বার পিআই, ওখানে যদি শুধু এস টু থাকতো তাহলে কি আমরা 1 ধরে করতাম? হ্যাঁ, তখন 1 ধরে আপনি হচ্ছে কি অ্যারিথমেটিক সার্কিট ডেভেলপ করতেন, আর 0 ধরে লজিক্যাল সার্কিট ডেভেলপ করতেন। জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা আর কারো কোনো কোশ্চেন নাই? সো আমি হচ্ছে এটা ক্লিয়ার করে দেই। এবার আসেন আমাদের কি হইলো, অ্যারিথমেটিক সার্কিটের সবগুলো অপারেশন বের করে ফেললাম 0 0 0 1 1 0 1 1 এর জন্য, তার মানে কয়টা হলো, 8টা হয়ে গেছে টোটাল। এখন আমাদের লাগবে কি, এখন হচ্ছে লজিক্যালের অপারেশনগুলো বের করতে হবে, যে লজিক্যাল অপারেশন কি কি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি একটু ইকুয়েশনগুলো লিখি আবার। লজিক্যালের জন্য আমাদের ইকুয়েশনগুলো লাগবে, জেড এ ছিল হচ্ছে আমাদের s2 বার সি ইন, বাকিগুলো আমার খেয়াল নাই, আমি একটু দেখে নিচ্ছি। xi হচ্ছে ai bi। এখন কিন্তু আর ছোট ইকুয়েশনটা নাই, কারণ যেহেতু লজিক্যাল অপারেশন s2 হচ্ছে 1, তার মানে s2 কিন্তু বাদ যাবে না, সো বড় অপারেশন গুলাই থাকবে। তাহলে আমি কি লিখি, এখানে পুরো ইকুয়েশন যেটা দেওয়া আছে কোশ্চেনে সেটাই লিখতেছি আবার, s1 বার s0 বার হোল বার ai প্লাস s2 s1 s0 বার bi, এখানে ছিল হচ্ছে s0 bi প্লাস s1 bi বার s2 s1 s0 বার হোল বার। আচ্ছা এখানে ইকুয়েশন পুরোটা কেন লিখছি, কারো যদি কোনো কনফিউশন থাকে বলে ফেলতে পারেন, যে আগের গুলাতে তো ছোট ইকুয়েশন লিখছি, এখানে বড়টা কেন লিখলাম? আচ্ছা কারো কোনো কনফিউশন নাই? তাও আমি আরেকবার একটু বলি, এখানে কি করতেছি, আগেরটাতে আমরা অ্যারিথমেটিক সার্কিটের
অপারেশন গুলা বের করছি। অ্যারিথমেটিক সার্কিটে কি ছিল, s2 0 ছিল, তাহলে s2 0 দিয়ে ইকুয়েশন গুলো সিম্পলিফাই করে ফেলতে পারছিলাম। কিন্তু লজিক্যাল সার্কিটে তো আমার s2 1, তাহলে লজিক্যাল সার্কিটে যদি s2 1 হয় তাহলে তো আমার সিম্পলিফাই করার কোনো ওয়ে নাই, তার মানে যে ইকুয়েশনটা আমাকে দেওয়া আছে পুরাটা ইউজ হবে। সো এখন লজিক্যাল অপারেশনের জন্য আমরা কি লিখতে পারি, যে when s2 1 তখন হচ্ছে লজিক্যাল অপারেশন পারফর্ম হবে। এবং লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে ফুল অ্যাডার ইকুয়েশন কি, কেউ বলো তো? কেউ কোনো কথা বলে না, বাসায় পড়াশোনা না করলে হবে এভাবে, যদি মানে এতক্ষণ লাগে এটা বলতে। ম্যাম লজিক তো জেডটা লাগে না, এই জন্য এ। হ্যালো কথা কাটা কাটা আসছে, আমি এক্স কিছু সাইডে বুঝিনি। এক্স সাইডে চেঞ্জ হবে ম্যাম, শুধু কথা- জেডটা থাকবে না, এ একদম বি। হ্যাঁ, থ্যাংক ইউ। আরো একজন বলেছেন, তার কথা আমি বুঝতে পারিনি, আপনি কি বলছিলেন? মেইল ভয়েসে কেউ একজন কিছু বলছেন, আমি বুঝতে পারিনি, আপনি একটু বলেন। ম্যাম এক্স এর ভ্যালুটা কি চেঞ্জ হবে? না, আর আমি এটা Z জিজ্ঞাসা করি নাই। থ্যাংক ইউ পার্টিসিপেট করার জন্য, কিন্তু আমি এটা জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করছি যে ধরেন আপনাদের যখন লজিক্যাল সার্কিট ডিজাইন করতে বলা হয় তখন ফুল অ্যাডারের ইকুয়েশনটা আমরা কি ধরি? ফুল অ্যাডারের ইকুয়েশনটা ধরি হচ্ছে x XOR y। ফুল অ্যাডারের ইকুয়েশন কি নরমালি x XOR y XOR z বা a XOR b XOR c, কিন্তু আমরা জানি কি লজিক্যাল অপারেশনে তো z এর কোনো ভ্যালু নাই, z কি 0, তাহলে লিখতে পারি কি x XOR y। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কারো যদি কোনো প্রবলেম থাকে বলে ফেলতে হবে সাথে সাথে, এই জিনিসটা খুবই সহজ। যদি আপনারা আসলে কি এএলইউ প্রথম থেকে আর কি গ্র্যাজুয়ালি যেহেতু আমরা ক্লাস করতেছি একটার সাথে আরেকটা কানেক্টেড, আপনি যদি এতদিনের কোনো ক্লাস ঠিক মতো ভালো মতন বুঝে না, মানে আজকের ক্লাসে আসেন না বুঝে, তাহলে আসলে ধরতে একটু প্রবলেম হওয়ার কথা। এছাড়া আজকের ক্লাসটা খুবই সহজ, জাস্ট অ্যালজেব্রার মতন, ভ্যালু বসাবেন, এক্স ওয়াই এর ভ্যালু বসাবেন, ছোট হয়ে কিছু একটা চলে আসবে, এরকম খুবই সহজ ম্যাথটা। আচ্ছা, s2 যখন 1 হবে তখন আমাদের কি হয়, লজিক্যাল অপারেশন পারফর্ম হয়। এবং আমরা লজিক্যাল অপারেশনে জানি লজিক্যাল অপারেশন হচ্ছে x XOR y operation will occur at each stage, will occur at each stage। আর এটা কি, এটা কোত্থেকে আসলো, এটা আসলো হচ্ছে আমার লজিক্যাল সার্কিটে ফুল অ্যাডারের ইকুয়েশন। আচ্ছা, সো এখন s2 1 দিয়ে আমরা কি করতে পারি দেখেন, s2 যদি 1 হয় ইকুয়েশন গুলোকে তো ছোট করার আর কোনো ওয়ে নেই, কারণ সবগুলোর ভ্যালুই কাজে লাগতেছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, s2 কে নিয়ে আমরা এতক্ষণ কি করছি, s1 s0 কে নিয়ে চারটা কম্বিনেশন বানাইছি, 0 0 0 1 1 0 1 1, কিন্তু এখন তো আমাদের s2 ও আছে। এবং আমরা জানি s2 তে প্রত্যেকটা ক্ষেত্রে কে বসবে, লজিক্যাল সার্কিটে 1 বসবে, তার মানে s2 কে যদি আমরা 1 ফিক্সড করি, s2 কে 1 ফিক্সড করে রাখতেছি। 1 ফিক্সড করে কয়টা কম্বিনেশন সম্ভব, s2 চেঞ্জ হবে না, s2 1, তাহলে s1 আর s0 এর চারটা কম্বিনেশন যদি আবার বসাই তাহলে আমি টোটাল কয়টা পাবো, এই s2 s1 s0 এর জন্য চারটা কম্বিনেশন পাবো। কি রকম আমরা একটু দেখি, তাহলে আমরা যদি এভাবে লিখি যে if s2 s1 s0 equal to, লাস্টেরটা 1 1 হবে, s1 s0 লাস্টে 0 0 লিখছি। ও সরি ভুলে লিখছি, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে আমরা কি করছি একটু খেয়াল করে দেখেন, s2 কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, লজিক্যাল সার্কিটে s2 সবসময় 1, s2 1 অবস্থায় ফিক্সড রেখে আমি আসলে চারটা কম্বিনেশনই পাই তিনটা ভ্যারিয়েবলের। তাহলে s2 কে যদি 1 ফিক্সড রাখি তাহলে কি লিখতে পারি, প্রথমে হচ্ছে s1 s0 চেঞ্জ করি, s2 তো চেঞ্জ হচ্ছে না, 1 0 0, এই কম্বিনেশনের জন্য আমরা কি পাই একটু খেয়াল করি। আচ্ছা, s2 কে কেন ধরতেছি বা এখানে 1 0 0 কেন বসলো, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই? এখান থেকে আমরা এই তিনটা ভ্যালুকে এভাবে বসাবো, x এর ভ্যালু বের করব, y এর ভ্যালু বের করব, z এর ভ্যালু বের করব, মানে তিনটা ইকুয়েশনের ভ্যালু বের করব। তাহলে x এর ভ্যালু কি পাই দেখেন, ab বসবে, ab এর সাথে s2 s1 s0 কিছুই নাই, ab প্লাস, এই প্লাসটা কিন্তু অর, যেহেতু ইকুয়েশন অর এর ইকুয়েশন,
সো অর বসাচ্ছি, S2 তে কে আছে, S2 তে আছে হচ্ছে আমার 1, S1 এ কে আছে 0, সো 0 বার, S0 এ কে আছে 0 বার, হোল বার A প্লাস, আমি কোথাও কোনো ভুল করলে একটু বলে দিয়েন, S2 তে কত আছে 1, S1 এ কত আছে 0, S0 বার, তার মানে কি 0 বার B। সো এখান থেকে আমরা কি পাই, AB প্লাস এটা কি হবে 1, 0 বার মানে 1, 0 বার মানে 1, হোল বার A প্লাস 1.0, 0 বার মানে হচ্ছে 1 B, এটুকু পুরোটা মিলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ 0 একটা এন্ড অবস্থায় আছে। সো আমি এটাকে লিখতে পারি AB প্লাস, তিনটা 1 মানে হচ্ছে 1, 1 কে এন্ড 1 কে বার করলে চলে আসবে 0 ডট A প্লাস হচ্ছে 0, যেখান থেকে আমি লিখতে পারি হচ্ছে এটা মানেও হচ্ছে 0, ডাইরেক্ট লিখে দিতে পারি হচ্ছে AB, x is equal to AB। এটা বুঝি নাই এমন কেউ আসি, কোথাও কোনো কনফিউশন কেন হচ্ছে বুঝতে পারতেছি না, যে কোনো ধরনের কনফিউশন ক্লিয়ার করে ফেলেন, কেউ কোনো কথা বলে না। প্রবলেম নেই, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আসেন y এর ইকুয়েশন বের করি। y এর ইকুয়েশনের জন্য কি হবে বলেন, কেউ একজন বলেন, y এর ইকুয়েশনের জন্য ভ্যালু বসাবো কি s নট এ, S not 1 হবে, তারপর হবে BI 1 into B। s নট 1 কেন হবে, s নট এর ভ্যালু কত 0 আছে, হবে ম্যাম, 0 0 হবে, হ্যাঁ 0 হবে। 0, থ্যাংক ইউ। ম্যাম মানে নেক্সট অপারেশনে, ও আচ্ছা ম্যাম এটার জন্যই বের করছি ম্যাম, হ্যাঁ তাহলে এটাতে 0 বসাচ্ছে, হ্যাঁ 0, তারপর b, তারপর s1 এ কত বসাবো, S1 into s1 এ কি S1 বসাবো, 0 0, 0 হ্যাঁ 0 0 হ্যাঁ into B b বার, তারপর s2 তে 1 কি বসবে 0 1, into 0 0 0 0 বার, হ্যাঁ 0 থ্যাংক 0 ইউ, 0 বার, দুইজন কি 0 থ্যাংক into ইউ, দুইজন ট্রাই করছেন, হ্যাঁ এখানে আবার হোল বার। বার বসবে। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পুরোটা 0 আসবে, এই জায়গায় একটা 0 সাথে বার হচ্ছে তার মানে 0, এই জায়গায় 0 সাথে এন্ড হচ্ছে, দুটোতেই 0 সাথে এন্ড হচ্ছে তার মানে 0 আসলো। এখন লজিক্যাল সার্কিটে তো z বা sin কে 1 ধরার কোনো রিজন নাই, আগেরটাতে কি করছে sin is equal to 0 হইলে কত, sin is equal to 1 হইলে কত হিসাব করছে, কিন্তু লজিক্যাল সার্কিটে তো sin সবসময় 0, sin কে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। সো আমরা অপারেশনটা কি পাবো, এই জায়গায় আমাদের অপারেশনটা আসবে হচ্ছে f is equal to কি লিখতে পারি, এই জায়গায় আমরা xor অপারেশন বসাবো। কেন বসাবো, কারণ আমি অলরেডি লিখেই রাখছি যে s2 is equal to 1 হলে প্রত্যেক ক্ষেত্রে লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে কি হবে, এই অপারেশনটা অকার হবে। লজিক্যালের ক্ষেত্রে তাহলে আমি কি লিখতে পারি, ab xor 0, 0 যে কোনো কিছুর সাথে 0 xor হওয়া মানে সেই জিনিসটাই থাকা, থাকা। হ্যাঁ তার মানে কি ab বা a and b, যেটাকে আমরা লিখবো হচ্ছে এভাবে a and b। এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত যদি বুঝে যান, এরপরে আমরা কি করব, তাহলে পরেরটার কম্বিনেশনের জন্য বের করব। একটু মুছে নেই। আপনাদের এরপরে কোনো ক্লাস আছে? না ম্যাম নেই। আচ্ছা এখন আসেন S2 S1 S0, এটার জন্য পরবর্তী কম্বিনেশন ব্যবহার করব, যেখানে হচ্ছে S2 1ই থাকবে সব সময়, কারণ S2 কে চেঞ্জ করতে পারবো না। তাহলে কি আসবে, যখন 1 0 1 তখন আমরা কি পাবো, x is equal to ab প্লাস, বলেন কেউ একজন, আগে যারা বলছেন তারা বাদে অন্য কেউ বলেন, সহজ জিনিস তো, জাস্ট ভ্যালু বসাবেন, বলেন কি লিখবো। কেউ কিছু বলে না, এখানে কি লিখবো, S2 এর 1 জায়গায় into 0 bar S1 বার, আচ্ছা 0 bar 0 0 বার বার 1 বার আচ্ছা 1 1 বার bar হবে এখানে, দেন বার হ্যাঁ 1 বার দেন বার, তারপর a, তারপর এখানে A। কি বসবে, S2 তে 1 1 0 0, তারপরে 1 বার, বার 1 বার B b। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখেন, ab থাকবে, এই জায়গাটায় কি আসবে 1 0 বার, এই জায়গাটায় চলে আসবে কি দেখেন 1 বার হয়ে 0 আসবে,
এন্ড হবে, তার মানে কি ভিতরে 0 আসবে। 0 হোল বার এ প্লাস হচ্ছে এই জায়গায় 0 এন্ড হচ্ছে, তার মানে এই জায়গায় 0। এখান থেকে কি পাবো, এ বি প্লাস 1 ইন্টু এ, এই প্লাসটা কিন্তু অর, যোগ না, সো কি হবে এ বি অর এ কমন নিলে বি প্লাস 1, আমরা জানি বি প্লাস 1 মানে হচ্ছে 1, সো লিখে দিতে পারি হচ্ছে এ। এটা বুঝি নাই এমন কেউ আছি? এনিওয়ান? আচ্ছা বুঝছি। সো ওয়াই তে কি বসাবো বলেন? 1 into b হ্যাঁ, plus 1 ইন্টু বি প্লাস 0 into b bar, 0 ইন্টু বি বার, তারপর হচ্ছে 1 into 0 into 1 bar, তারপর ব্র্যাকেটে হোল বার। হ্যাঁ থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা, সো এখানে কি থাকবে, বি বি থাকবে, বি এর সাথে কি থাকবে, এই জায়গাটা আমরা দেখি যে অলরেডি 0 এর সাথে এন্ড হচ্ছে এই অংশটাতে, তাহলে আমার ডিরেক্ট এখানে 0 চলে আসবে, সো বি। তাহলে আমার ফাইনাল অপারেশনটা কি হবে, আমরা জানি লজিক্যাল অপারেশন হচ্ছে এক্স এক্সর ওয়াই, তাহলে ফাইনাল অপারেশনটা হবে হচ্ছে গিয়ে এ এক্সর বি, যেটা আমার কি ডিরেক্ট এক্সর অপারেশন, কোনো এন্ড অর কিছুই না, ডিরেক্ট এক্সর অপারেশন পারফর্ম করলাম। সো আমার দুইটা লজিক্যাল অপারেশন বের করা শেষ, এখন আমি হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বারটা বের করব। 3 নাম্বার আর 4 নাম্বারটা ঠিক একই ভাবে একই নিয়মে বের করতে হবে, একই জিনিস বারবার করতে হবে, ওই যে বললাম খুবই সহজ ম্যাথের মতো, জাস্ট অ্যালজেব্রিক নিয়মে যেভাবে বসায় বসায় করবেন। সো এখন হচ্ছে আমরা S2 S1 এর কম্বিনেশন নিব হচ্ছে এরকম 1 1 0। এই কম্বিনেশনটা যদি নেই তাহলে x ইজ ইকুয়াল টু কি আসবে বলতে থাকেন সবাই, এ বি প্লাস কি আসবে, ab প্লাস 1 1 বার 0 বার হোল বার, তারপর এ, তারপর 1 into 1 into 0 বার বি। আচ্ছা এখানে একটু খেয়াল করি আমরা, দেখেন এই জায়গাটা তো এ বি থাকলো, এই জায়গায় কি আসবে, এই জায়গায় হচ্ছে 1 বার, এই জায়গাটা 1 বার আছে, তার মানে 0 আসবে, 0 এন্ড হয়ে এই জায়গাটার ফাইনাল রেজাল্ট আসবে হচ্ছে এরকম 0 বার আসবে। সো 0 বার মানে হচ্ছে 1, তাহলে আমি ডিরেক্ট লিখে দিতে পারি কি 1 ইন্টু এ বা এ, এবং সাথে দেখেন এই 0 বার মানে কত 1, তার মানে এখানে কি চলে আসবে, বি চলে আসবে। নিজেরা যখন হাতে কলমে করবেন তখন আরো ক্লিয়ারলি বুঝে যাবেন। সো এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি এ বি যদি এ কমন নেই তাহলে লিখতে পারি হচ্ছে বি প্লাস 1 প্লাস এ। আচ্ছা, একটু ভুল লিখছি, এখান থেকে এ কমন এর লিখতে পারি হচ্ছে বি প্লাস 1 প্লাস বি। এটা আবার কি, এটা কিন্তু ইকুয়েশনে যখন হিসাব করতেছি এটা কিন্তু আমাদের অর ছিল, সো বি অর 1 মানে কি 1, সো আমি লিখতে পারি হচ্ছে এ প্লাস বি, এই অংশটার মানে হচ্ছে 1, সো লিখে দিতে পারি এ প্লাস বি। এবার ওয়াই এর জন্য হিসাব করি, ওয়াই এর জন্য হিসাব করলে কি আসবে বলেন, 0 into b plus 0 ইন্টু বি প্লাস 1 into b bar, 1 ইন্টু বি বার, হচ্ছে 1 into 1 into 0 bar ব্র্যাকেটে হোল বার। আচ্ছা থ্যাংক ইউ। সো এটা আসতেছে 0 আমরা দেখলাম, এবার দেখেন এটা মানে কত 1, এখন তিনটা মিলে কি আসবে 1 বার, 0 হ্যাঁ এই জায়গাটায় মিলে চলে আসবে 0, তাহলে 0 সাথে এটা এন্ড হয়ে পুরোটা 0 চলে আসবে, তার মানে y ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 0। তাহলে সুতরাং ফাইনাল ফাংশনটা আমার কি আসবে, f ইজ ইকুয়াল টু হচ্ছে x এক্সর y, বা ডাইরেক্ট লিখে দিতে পারি হচ্ছে a প্লাস বি এক্সর হচ্ছে 0। এটা কিন্তু আমার প্লাস বি মানে কি, এটা কিন্তু অর, এখানে যে হিসাব করে আসতেছিলাম দেখেন এগুলো কিন্তু ইকুয়েশনে যখন হিসাব করতেছি অর কিন্তু সব। সো আমার ফাইনাল ফাংশনটা লেখা যায় হচ্ছে এ অর বি, এই যে এই কনফিউশন গুলা দূর করার জন্য বইয়ে অর কে এভাবে রিপ্রেজেন্ট করা, এ অর বি মানে হচ্ছে এইটা। আর আমরা লেখার সুবিধার্থে যেহেতু বুলিয়ান লজিকে আমরা ডট দিয়ে হচ্ছে ডট দিয়ে হচ্ছে এন্ড আর প্লাস দিয়ে হচ্ছে অর বুঝাই, এই জন্য অরে আমরা আসলে বেসিক্যালি এই সাইনটা ইউজ করি। সো এতটুকু পর্যন্ত হয়ে গেল, আমাদের লাস্টেরটা বাকি, লাস্টেরটা নিজেরা করবেন, লাস্টেরটা নিজেদের জন্য রেখে দিলাম, একদম সহজ, তিনটাতে 1 1 বসাবেন একই জিনিস চলে আসবে। তো একই জিনিস চলে আসার পরে আমরা লাস্টে যে ফাংশনটা পাবো সেটা পাবো হচ্ছে অন্য একটা কালার দিয়ে দেখাই, লাস্টের ফাংশনটা পাবো হচ্ছে f ইজ ইকুয়াল টু, এবার পাবো, ঠিক আছে আপনারা, আমি মনে হয় আরেকটু দেখাই দিই লাস্টেরটা,
লাস্টেরটার জন্য এক্স এ পাবেন হচ্ছে আপনারা এ, ওয়াই এ পাবেন হচ্ছে 1। এখন আমরা জানি কিন্তু ওয়াই এ যখনই আমরা 1 পাই লিখে দিব কি অল 1, কারণ কি 4 বিটেই 1 পাবো। তাহলে আমরা কি পাবো দেখেন তো একটু, এফ ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে এ এক্সর অল 1, বা যেটাকে আমরা এ এক্সর 1 বলতে পারি। তাহলে যে কোনো কিছুর সাথে আপনি 1 অর করতেছেন, আমরা যদি একটু খেয়াল করি এটাকে আমরা লিখতে পারি ভাবে এ এক্সর 1। এ এক্সর 1 মানে কি এ ডট 1 বার, যদি ফর্মুলা মনে না থাকে যে 1 এক্সর করলে কি হয়, আমরা যদি একটু খেয়াল করে দেখি, এটাতে আমি এক্সরের ফর্মুলা ভেঙে ফেললাম ডিরেক্ট। এ ডট 1 বার প্লাস হচ্ছে এ বার ডট 1। 1 বার মানে হচ্ছে 0, সো আমি এখানে লিখতে পারি হচ্ছে এই টার্মটা 0 হয়ে যাবে, সো এ বার থেকে যাবে। অর্থাৎ যখন আমি এই ইনপুট কম্বিনেশনে দিব সবকিছু, তখন আমার কি আসবে, অপারেশনটা আসবে হচ্ছে এ এর কমপ্লিমেন্ট বা এ বার। এটা বুঝেন নাই কেউ আছেন? কেউ কি আছেন যে বুঝেন নাই এটা লাস্টেরটা? আচ্ছা, সবাই বুঝছেন তো। আমাদের হচ্ছে কি এটা সলভ অলমোস্ট শেষ। লাস্টে তাহলে কি করতে হবে, আমরা 12টা জিনিস পেয়ে গেছি। 8টা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, 4টা হচ্ছে লজিক্যাল অপারেশন। সো আমরা হচ্ছে ফাইনাল রেজাল্ট হিসেবে কি লিখব, the 12 functions of the LUR। একটা টেবিল ডিজাইন করতে হবে আগের মতন। কি কি লিখতে হবে আমি দেখাই দিচ্ছি, নিজেরা করবেন বাসায় এটা। যেহেতু 12টা অপারেশন, সো আমাদের 12টা রো থাকবে। ফার্স্টে দিবেন হচ্ছে সিরিয়াল নাম্বার 1 2 3 এরকম করে 12 পর্যন্ত যাবে। আমাদের 8টা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, 9 10 থেকে হচ্ছে 9 10 11 12 হচ্ছে লজিক্যাল অপারেশন। সো আমি এখানে একটু ডট ডট দিলাম, এটা ধরেন 9 নাম্বার অপারেশন, এটা হচ্ছে 10 নাম্বার অপারেশন। তাহলে আমাদের সিলেকশন বিট কয়টা ছিল, যেহেতু 12টা অপারেশন সিলেকশন বিট হচ্ছে 4টা। কি কি, একটা হচ্ছে আপনার S2, একটা S1, একটা S0, একটা সিন, 4টা সিলেকশন বিট। 4টা সিলেকশন বিটে কি কি কম্বিনেশন পাবো, 0 1 0 1। আচ্ছা 0 1 0 1 পরে বসাই, আগে উপরে কি কি বসাতে হবে সেটা লিখি। এক্স এ কি বসাচ্ছি, ওয়াই এ কি বসাচ্ছি, আউটপুট কি পাচ্ছি, এবং এক্সপ্লেনেশন। আচ্ছা তাহলে এই চার্টটা কিভাবে ডিজাইন করব, এই চার্টটা ডিজাইন করব হচ্ছে, প্রথমে খেয়াল করি আমি S2 তে 0 0 ছিল কি 8টা অপারেশনের জন্য, 8টা অ্যারিথমেটিক অপারেশনের জন্য। তাহলে 1 থেকে 8 পর্যন্ত আমি 1 থেকে 8 পর্যন্ত কি বসাই দিব, S2 তে 0 বসাবো। লাস্টের 4টার জন্য লজিক্যাল অপারেশন ছিল, যেখানে S2 তে 1 ছিল, তাহলে লাস্টের 4টাই হচ্ছে 1 বসাবো। লাস্টের 4টা পর্যন্ত 1 বসাবো। S1 এ কি বসাবো, প্রথম কম্বিনেশনটা কি ছিল, S1 S0 এর 0 0 0 0 বসাইলাম, 0 0 বসাইলাম। সিন এ 0 জন্য একটা জিনিস পাইছি, সিন এ 1 এর জন্য একটা জিনিস পাইছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন নিজেরা যখন করবেন, S1 S0 এ যখন আমার 0 ছিল, S1 S0 এ যখন 0 ছিল এবং সিন এ যখন আমি 0 দিছিলাম, x এ ভ্যালু পাইছিলাম হচ্ছে, আচ্ছা S1 S0 এ যখন 0 ছিল, সিন এটা তো পরে আসতেছে, ধরেন S1 S0 এ যখন 0 ছিল দুইটাতেই, তখন আমি x এ পাইছিলাম হচ্ছে a এবং y এ পাইছিলাম হচ্ছে 0, এবং আমার আউটপুট আসতেছিল সিন এ যখন 0 দিছি তখন আউটপুট আসতেছিল হচ্ছে a। তাহলে এক্সপ্লেনেশন কি হবে, এটার এক্সপ্লেনেশন হবে ট্রান্সফার a, অপারেশনটার নাম। এবার আসেন S1 S0 এ যখন 0 0 কম্বিনেশন আরেকটা দিছি, তখনও আমার ইনপুটে কি ছিল, এটা তো এইটাই ছিল A0। তার মানে কি এইটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না। সিন 1 এর জন্য কি আসবে, সিন 1 এর জন্য চলে আসবে হচ্ছে a+1 বা ইনক্রিমেন্ট a। এক্সপ্লেনেশন গুলো নিজেরা লিখে নেবেন, আমি আর দেখাচ্ছি না, বাকি আরো দুইটা রো দেখাই। এবার আসেন অন্য একটা কালার দিয়ে দেখাই। যখন S1 S0 এর কম্বিনেশন কত, S1 S0 এর কম্বিনেশন হচ্ছে যখন 0 1, এখানেও তো 0 ছিল S2 তে, 0 1, এই দুটার জন্য আমার ফিক্সড ইনপুট কি ছিল, 0 1। S1 আর S0 এর কম্বিনেশনের জন্য x এ ছিল a, y এ ছিল b। আবার S1 S0 কম্বিনেশনের জন্য 0 1 কম্বিনেশনের জন্য x এ ছিল a, y এ ছিল b।
দুইটাতে এ আর বি ছিল। এবার সিন যখন 0 দিছিলাম তখন আমার আউটপুট আসতেছিল a প্লাস বি, এবং সিন যখন 1 দিছিলাম তখন আউটপুট আসতেছিল a প্লাস বি প্লাস 1। এক্সপ্লেনেশন নিজেরা লিখবেন। এবার লজিক্যালে আসেন। লজিক্যালে কি, লজিক্যালের ক্ষেত্রে আমার S1 S0 সিন এটার কম্বিনেশন কি ছিল? S1 S0 এর কম্বিনেশন ফার্স্টে ছিল 0 0। সিন যেহেতু আমার কাজে লাগছে না, সো আমি এখানে কি লিখে দিব? 0 লিখবো। বইয়ে ডোন্ট কেয়ার আছে, আপনি চাইলে ডোন্ট কেয়ার এখানে ইউজ করতে পারেন, বাট আমি পরামর্শ দিব ডোন্ট কেয়ার ইউজ না করে আপনারা 0 দেন, কারণ আমরা জানি আমরা সিনে সবসময় 0 ধরি লজিক্যাল অপারেশনে। সো 0 দিলাম। তো 0 0 কম্বিনেশনের জন্য আমাদের আউটপুট কি আসছিল? এক্স এ আসছিল এ বি, ওয়াই এ আসছিল 0, এবং আউটপুটটা আসছিল হচ্ছে আমাদের এ এন্ড বি। তারপরে সেকেন্ড লজিক্যাল অপারেশনটা ছিল আমাদের S1 এ 0, S1 এ S0 এ 1, অর্থাৎ S1 S0 এর কম্বিনেশন ছিল 0 0 1, এবং এখানে আমাদের সিন এ 0। এই জায়গায় কি বসবে? এই জায়গায় হচ্ছে এ, এই জায়গায় হচ্ছে বি, যে অপারেশনটা ছিল আমাদের এ XOR বি। তারপরে যখন 1 0 কম্বিনেশনও ছিল তখন সিন এ 0 ছিল, এই জায়গায় ছিল এ অর বি, এখানে ছিল 0, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ অর বি। এখানে ফাংশনের বর্ণনা নিজেরা লিখবেন। এই টেবিলটা কিভাবে বানাইতে হবে বুঝেন নাই এমন কেউ আছেন? এটা বুঝতে হবে, আমরা যে স্লাইডে অ্যারিথমেটিক টেবিলটা বানাইছি ওটার মতনই হয়েছে এটা, কিন্তু পরীক্ষার হলে আমি যেটা দিব সেটা হয়তো এরকম নাও হইতে পারে। তো কোথায় কি ভ্যালু বসাইতে হবে এটা কি বুঝতে পারছেন? কারো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করে ফেলেন। লাস্টের ফাংশনটা একটু আবার দেখান তো, যে লাস্টে কিভাবে আসলে বুঝলাম না। লাস্টের কোনটা? ওই যে কারণ লজিক্যালের? লাস্ট, হ্যাঁ লজিক্যালের লাস্ট। আচ্ছা, তখন ম্যাম কেন বলেন নাই? এখন এত দূর চলে আসছে, এখন কেমনে কি? ম্যাম সিলেকশনের বিট গুলো মানে এই যে S2 S1 S0 সিন এগুলো তো দেয়া থাকবে, আমার তো জাস্ট এক্স ওয়াই আর আউটপুটার ওটার এক্সপ্লেনেশনটা লেখা লাগবে। না না না, কিছুই দেওয়া থাকবে না। আপনাকে কোশ্চেন হিসেবে জাস্ট প্রথমে যেটা লেখা ছিল সেটাই দেওয়া থাকবে। আপনি বইটা একটু খুলে দেখেন, বইয়ের এক্সারসাইজ 9.17 জাস্ট 3টা ইকুয়েশন দেওয়া থাকবে, আপনাকে এই পুরো টেবিলটা বানাইতে হবে। এটাই তো এতক্ষণ ধরে বলতেছি। কিভাবে বানাইতে হবে বুঝতে পারছেন? এই যে এতক্ষণ ধরে ম্যাম ইকুয়েশনে ভ্যালু জি বসায় ম্যাম, বসায়। এটা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আর কেউ কোনো কিছু বুঝেন নাই? আর আরেকজন যেটা লাস্ট ম্যাম অপারেশন বুঝেন না, এটা বুঝাচ্ছি, বলেন। ম্যাম একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে ম্যাম আমরা যে মানে অ্যারিথমেটিকের ক্ষেত্রে 0 আর লজিক্যালের ক্ষেত্রে 1 ধরেছি, এটা তো সব সময় না ম্যাম, না, এটা এটা একটু সবসময়। আরেকবার বলেন যে হ্যাঁ এটা এটা কিভাবে বুঝবো যে কখন লজিক্যাল কখন মানে আচ্ছা ঠিক অ্যারিথমেটিক? আছে, এই কোশ্চেনটাও রাখলাম। এই টেবিল রিলেটেড আর কোনো কোশ্চেন আছে যে ভ্যালুগুলো কিভাবে বসাইছি সেটা বুঝতে পারি নাই? ম্যাম লাস্ট ইয়ার 11 নম্বরের যে এ অর বি দিয়েছেন, এটার যে অপারেশন বা যে আউটপুটটা, আর 3 নম্বরে এ অর বি মানে দুইটা আউটপুট মানে সেম সেম মানে ওই যে আবার বলে এক্সপেরিমেন্ট। ফেলতেছো, এটা হচ্ছে গিয়ে এ প্লাস বি। 3 নাম্বারেরটা হচ্ছে এ প্লাস বি, এর সাথে বি যোগ করতেছি, আর একদম লাস্টেরটা হচ্ছে এ অর বি। এই কারণেই হচ্ছে বইয়ে দেখবা, বই খুলে দেখলে ভালো মতন বুঝবা। আমি তোমাকে লিখার জন্য হয়তো এভাবে লিখছি আমরা যখন নরমালি লিখি, কিন্তু বইয়ে যখন সবগুলো একসাথে লিখা, বইয়ের 4 নাম্বারটা আমার ঠিক মনে নেই, স্লাইডে দেওয়া আছে 4 নাম্বারটা এ অর বি এভাবে লিখা বইয়ে, দুটো থেকে ডিফারেন্সিয়েট করার জন্য। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? এই টেবিলে ভ্যালুগুলো যে S2 S1 S0 সিন এগুলোর ভ্যালু কিন্তু নিজে বসাইতে হবে, পুরো টেবিলটাকে নিজে বানাইতে হবে। কিভাবে বানাইতে হবে এটা কি কেউ যদি না বুঝে থাকো জিজ্ঞাসা করে ফেলতে হবে, কারণ পরীক্ষার হলে সেম এই টেবিল থাকবে এমন কোনো কথা নাই। কারো কোনো কোশ্চেন নাই? বুঝতে পারছেন সবাই? হ্যাঁ বলেন। ম্যাম বইতে কি টেবিল একটা বানায় দেওয়া আছে? বইতে এই যে স্লাইডে আমি যে টেবিলটা দেখাইছি না সেটাই আছে। ম্যাম প্রিভিয়াস ক্লাসে যে করেছিলাম ওখানে যে আরেকটা বলেছিলেন যে এরকম কোয়েশ্চেন থাকতে পারে, ওখানে তো টেবিলটা করা ছিল, এটা কি দুটো ডিফারেন্ট কোয়েশ্চেন? হ্যাঁ, আগেরটা ছিল, আমি প্রথমেই বলছি যে আগের কোশ্চেনগুলো আমার আগের ক্লাসগুলোতে আমরা দেখছি কি আমাদেরকে টেবিল কিছু একটা দেওয়া আছে, সেটা থেকে আমরা ইকুয়েশন বের করে নিয়ে আসছি ছোট করে সিম্পলিফাই করে এক্স আর ওয়াই এর ভ্যালু বসে। আর এখন হচ্ছে আমাকে কিছুই দেওয়া নাই, টেবিলের কোনো একটা সিঙ্গেল তথ্য দেওয়া নেই, আমাকে খালি 3টা ইকুয়েশন দেওয়া। সেই 3টা ইকুয়েশন থেকে আমি পুরো টেবিলটা জেনারেট করে নিয়ে আসবো। বইটা খুলে 9.17 নাম্বার প্রবলেমটা একটু দেখবেন, যে জাস্ট 3টা ইকুয়েশন দেওয়া, তারপর লাস্টে লেখা আছে যে ইকুয়েশনের পরে যে ইকুয়েশন 3টা থেকে আপনি এলইউটার টেবিলটা জেনারেট করেন। সেটাই কিভাবে করে সেটাই আমি আজকে এতক্ষণ ধরে দেখাইলাম। বুঝতে পেরেছেন? জি ম্যাম।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এই টেবিল রিলেটেড? বারবার বলছি কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট, কোনো টেবিলের কোনো ভ্যালু কিভাবে বসাচ্ছি সেটা না বুঝে থাকলে এখনই ক্লিয়ার করে ফেলেন। ম্যাম সিলেকশনটা আরেকবার ম্যাম। কোনটার সিলেকশন? ওই যে S1 S0 আর সিন এর ভ্যালুগুলো ম্যাম ভ্যালুগুলো এই যে আমি খাতা কলম নিয়ে বাসায় বসবেন, বসে আমি প্রথম থেকে যেভাবে দেখাইছি সেগুলো লিখবেন। লিখার পরে দেখবেন যে যখন আপনি S2 তে 0 বসাইছেন, S1 এ 0 বসাইছেন, S0 এ 0 বসাইছেন, তখন আপনার x হিসেবে আসছিল, x এর ইকুয়েশনের ভ্যালু আসছিল a, y ইকুয়েশনের ভ্যালু আসছিল 0। এই কারণে x এ a বসাইছি, y এ 0 বসাইছি। এরপরে আমি কি করছিলাম, সিন এ দুইটা ভ্যালুর জন্য হিসাব করছি, সিন 0 হইলে কি হবে, সিন 1 হইলে কি হবে। সো সিন 0 এর জন্য আমি বসাইছি, আউটপুট হিসাব করে দেখছিলাম f সমান a আসে, a বসাইছি, এবং সিন যখন 1 হয়েছিল তখন আমার আউটপুট বা f সমান a প্লাস 1 আসছিল। সো আমি আউটপুটে a প্লাস 1 বসাইছিলাম। S1 S0 এর জন্য সিন 0 ধরে একবার করছি, সিন 1 ধরে একবার করছি। তার মানে S1 S0 যখন 0, দুইটাই 0, তখন সিন 0 এর জন্য একটা পাইছি, সিন 1 এর জন্য আরেকটা পাইছি। তার মানে দুইটা পাবো। S1 S0 এর 0 0 কম্বিনেশনের জন্য দুইটা, 0 1 কম্বিনেশনের জন্য দুইটা, 1 0 কম্বিনেশনের জন্য দুইটা, 1 1 কম্বিনেশনের জন্য দুইটা। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, আর লজিক্যালে প্রত্যেকটার ক্ষেত্রে 0 ধরছে, সিন কখনো 1 হয় না, তাই প্রত্যেকটা কম্বিনেশনের জন্য একটা একটা করে আমি আউটপুট পাইছি। আর কারো কোনো কোশ্চেন আছে টেবিল রিলেটেড? আর কারো কোনো কোশ্চেন নাই টেবিল রিলেটেড? সো আমরা হচ্ছে দুইজনের কোশ্চেন ছিল, সেগুলো আরেকটু অ্যানসার করি। আমি ক্লিয়ার করে ফেললাম, এরপরে কিন্তু টেবিল নিয়ে কোশ্চেন করলে দেখাতে পারবো না। আচ্ছা ওকে, কারো কোনো কোশ্চেন নাই। সো একজনের কোশ্চেন ছিল, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আমার লাস্ট অপারেশনটা কিভাবে হইলো সেটা সে বুঝে নাই। লাস্ট অপারেশনটা হচ্ছে আমরা S2 S1 S0 কে S2 S1 S0 এই তিনটাকে কি ধরছি, 1 1 1। এই তিনটা ধরার পরে আমরা x এর ভ্যালু বসাইছি কিছু, x ইজ ইকুয়াল টু যে ইকুয়েশনটা ছিল সেটার ভ্যালু বসাইছি। বাসায় নিজেরা করবেন, S2 এর ভ্যালু 1 বসাবেন, S1 এর ভ্যালু 1 বসাবেন, S0 এর ভ্যালু 1 বসাবেন। তারপর দেখবেন বুলিয়ান অ্যালজেব্রার নিয়মে কাটাকাটি হয়ে কিছু একটা আসবে। আমাদের x ইজ ইকুয়াল টু আসছিল হচ্ছে a। শুধু ফাংশনটা বুঝান না, শুধু ফাংশনের যেটা আসলো a আচ্ছা ওইটা আসলো। আচ্ছা, আর y ইজ ইকুয়াল টু আমাদের আসছিল হচ্ছে সবকিছু ক্লোজ হয়ে 1 আসছিল, অল 1। তার মানে অল 1। এখন আমরা দেখি আমাদের ফাংশনটা ছিল কি, f ইজ ইকুয়াল টু x XOR y। x এ ছিল হচ্ছে a, y এ ছিল হচ্ছে 1 বা অল 1। y বলতে ডিরেক্টলি যেহেতু 4 বিটের 1ই বুঝাচ্ছি আমরা, অল 1ই হবে। সো আমি এটাকে লিখতে পারি হচ্ছে আমাদের XOR এর ফর্মুলা কি, x XOR y মানে হচ্ছে x বার y প্লাস হচ্ছে xy বার। সো আমি এটাকে কি লিখতে পারি, a বার ডট 1 প্লাস a ডট 1 বার। এটাকে যদি আমি x ধরি, এটাকে y ধরি, বা এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a বার b প্লাস ab বার। সো সেখান থেকে কি আসে, 1 বার মানে হচ্ছে 0। সো এখান থেকে চলে আসে হচ্ছে a ডট 0 বা 0 পুরোটাই 0। সো আউটপুট কি থাকে, a বার ডট 1 যেটা হচ্ছে a বার। তার মানে কি আমার a এর কমপ্লিমেন্ট হচ্ছে। এবার কি বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে। আচ্ছা, আরো একটা কোশ্চেন ছিল S2 এর, যেটা যে আমরা কিভাবে বুঝবো যে অ্যারিথমেটিক সার্কিট কি দিয়ে হচ্ছে। ধরেন আমরা সবসময় খেয়াল করবো জেড এর ইকুয়েশনটা, কারণ জেড এর ইকুয়েশনটা কেবলমাত্র অ্যারিথমেটিক সার্কিটে কাজে লাগছে। আমাদের লজিক্যাল সার্কিটে সিন এর কোনো ইনপুট নাই, সিন এর কোনো ভ্যালু নাই। তো আপনাকে যদি জেড এর ইকুয়েশনটা এরকম থাকে S2 বার সিন, আপনি বুঝবেন কি, আপনি বুঝবেন হচ্ছে এই ইকুয়েশনটা আমার অ্যারিথমেটিকে কাজে লাগছে, অর্থাৎ সিনটা কাজে লাগছে কখন, অ্যারিথমেটিকে। অর্থাৎ S2 যখন, S2 বার মানে কি 0, তার মানে S2 যখন আমার 0 তখনই আমার কি হচ্ছে, অ্যারিথমেটিক সার্কিট হচ্ছে। এখন আপনাকে যদি এরকম দেওয়া থাকে z ইজ ইকুয়াল টু S0 সিন, তাহলে আমরা খেয়াল করে দেখি সিনটা কখন কাজে লাগছে, যখন S0 ইউজ হচ্ছে। তার মানে এখানে আমার ডিফারেন্সিয়েটর ভ্যারিয়েবল কোনটা, যে আমি অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করব না লজিক্যাল অপারেশন পারফর্ম করব, সেই ভ্যারিয়েবলটা কোনটা, S0, কারণ S0 আছে সিন এর সাথে। এবং S0 মানে S0 টা কি অবস্থায় আছে, বার অবস্থায় নাই, জাস্ট নরমাল S0 অবস্থায় আছে। তার মানে S0 এর ভ্যালু 1 হইলে আসলে কি হবে, অ্যারিথমেটিক সার্কিট হবে। যিনি কোশ্চেন করছিলেন তার কি ক্লিয়ার হইছে এটা? কোশ্চেন করছিল কে? ম্যাম আমি করেছিলাম। আচ্ছা, বুঝতে পারছো নাকি এখনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলে ফেলো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাকে একটু অ্যানসার করো তো, যদি এরকম থাকে z ইজ ইকুয়াল টু S1 বার ci, তাহলে কি হবে? ম্যাম তাহলে হচ্ছে S1 হচ্ছে 0 হবে, S1 0 হলে আর কি লজিক্যাল হবে। লজিক্যাল?
সিন আছে কিন্তু অ্যারিথমেটিক হবে 1 হবে অ্যারিথমেটিক ম্যাম। কাছাকাছি গেছিলে, এই জায়গায় ভুল করে ফেলছো। হ্যাঁ, থ্যাংক ইউ। S1 0 হলে কি হবে? অ্যারিথমেটিক সার্কিট হবে। তার মানে সিন কখন কাজে লাগতেছে? অ্যারিথমেটিক সার্কিটে কাজে লাগতেছে, লজিক্যাল সার্কিটে তো লাগে না। সো আমরা সিন এর সাথে যে আছে তাকে ম্যাম আসলে এখন অ্যারিথমেটিক বুঝতে সার্কিট হিসেবে পারছি, ম্যাম মানে ওইটা কি সিন S1 হবে যখন না কাজ S2 হবে? করবে তখন অ্যারিথমেটিক, আর যদি কাজ না করে জিরো হয় সেক্ষেত্রে লজিক্যাল, মানে ডোন্ট কেয়ার থাকবে লজিক্যালের ক্ষেত্রে। ম্যাম এখন বুঝতে পারছি। আচ্ছা, আরেকজন একটা কোশ্চেন করছিল, তার অ্যান্সারটা একটু পরে দিচ্ছি। কে কথা বলতেছিল একটু আগে? রোল 16 মনে হয়, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তুমি কি বলছো লাস্টে? S1 0 হইলে অ্যারিথমেটিক আর 1 হইলে কি হবে? মানে ম্যাম বুঝিয়েছি যে সিনটা যদি কাজ করে সেক্ষেত্রে ম্যাম অ্যারিথমেটিক হবে, হ্যাঁ আর মানে অ্যারিথমেটিক সার্কিট হবে, আর অন্য ক্ষেত্রে মানে লজিক্যাল হবে। হ্যাঁ, তাহলে এখানে এটা সিন, বুঝেছি। আচ্ছা তুমি আমাকে আরেকটা অ্যান্সার দাও তো, এটা যদি এরকম হয় তাইলে মানে কোন ভ্যালুটা হচ্ছে গিয়ে কিসের জন্য, কোন ভ্যালু হইলে অ্যারিথমেটিক সার্কিট কাজ করবে বলো? ম্যাম এখানে S0 হবে 1, 1 হবে, হ্যাঁ 1 হবে, আর 1 হইলে কি হবে? ম্যাম অ্যারিথমেটিক তেই তো কাজ করবে। আবার গোলায় ফেলছো। এই দেখো, সিন এর সাথে হচ্ছে এস নট বার আছে, সিন এর সাথে যে থাকবে তারটা হিসাব করব। এস নট বার মানে কি? বার অবস্থায় আছে, তার মানে কি 0। 0 হলে হচ্ছে অ্যারিথমেটিক সার্কিট। জি ম্যাম। এবার বুঝতে পারছো? প্রথম কথা হচ্ছে দেখবো সিন এর সাথে কে আছে, সে হচ্ছে আমাকে ঠিক করে দিবে অ্যারিথমেটিক সার্কিট না লজিক্যাল সার্কিট। দ্বিতীয় স্টেপে দেখবো হচ্ছে সে কি বার অবস্থায় আছে নাকি নরমাল অবস্থায় আছে। বার অবস্থায় থাকলে 0 থাকলে অ্যারিথমেটিক, আর নরমাল অবস্থায় থাকলে 1 থাকলে অ্যারিথমেটিক। বুঝছো এবার? ম্যাম জি পুরোপুরি বুঝতে ক্লিয়ার পেরেছি। হয়েছে? জি ম্যাম। ম্যাম আচ্ছা আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, একটা মিনিট, এর আগে একটা ছেলে মনে হয় কোশ্চেন করছিল, আমি ভুলে গেছি কোশ্চেনটা, একটু বলো কি যেন জানতে চাইছিল আমার কাছে। রোল 16 যখন কথা বলতেছিল তখন বলছিল কেউ ম্যাম একজন। বুঝছি আচ্ছা বুঝছি ম্যাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি যেন বলতেছিল একজন, বলো। ম্যাম আপনি এই যে ফার্স্টে যে লিখেছেন z ইকুয়াল টু s2 বার cin, s2 বার 0 হলে আবার s2 0 কিভাবে এখানে? S2 বার 0 না, সরি, এখানে বুঝাচ্ছি মানে S2 বার দিয়ে বুঝাচ্ছি। S2 বার মানে কি? সেটা 0। তাহলে S2 এর ভ্যালু 0 হলে অ্যারিথমেটিক সার্কিট, এভাবে বুঝাইছিলাম আর কি। মানে জিনিসটা বুঝাইছে S2 বার মানে কি, নরমাল S2 মানে কি 1 থাকবে, S2 মানে 1, আর S2 বার মানে কি সেটাকে আমরা ধরে নেই 0। তাহলে S2 এর ভ্যালু যখন 0 থাকবে তখন হচ্ছে অ্যারিথমেটিক সার্কিট, এভাবে বুঝাইছি। বুঝছো? জি ম্যাম। লেখার জন্য এভাবে লিখছি। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারো নাকি কেউ? একটু দেখি তো, দাঁড়াও। ধরো এরকম একটা ইকুয়েশন আছে, এক্ষেত্রে কি করবা কেউ বলতে পারো? এটা কি লজিক্যাল অ্যারিথমেটিকের ক্ষেত্রে? না, তোমাকে এটা দেওয়াই আছে, জেড এর ইকুয়েশন তো লাগেই অ্যারিথমেটিকের কাছে। 0 হবে 1 করার জন্য না, 0 হবে। এটাতে তুমি ডাইরেক্টলি 0 বলতে পারবা না, কারণ ম্যাম এখানে এখানে দুটো S2 হচ্ছে 0 আর S1 যদি 1 হয় মিস তাহলে S2 যদি 0 হয় এই ক্ষেত্রে এটা অ্যারিথমেটিক হবে, আর S2 আসবে। যদি 1 আচ্ছা হয়। আচ্ছা, এটাকে তুমি এভাবে ডাইরেক্টলি বলতে পারবা না, কারণ এখানে দুইটা ভ্যারিয়েবলের কম্বিনেশন। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এত কঠিন দেওয়া মানে না দেওয়ারই চেষ্টা করব, এরকম হয়তো আসবে না, জাস্ট নরমাল কি আসবে, একটা দুইটা ভ্যারিয়েবল দিয়ে আসবে। তাও একটু বাসায় চিন্তা করবা যে এরকম হইলে আসলে S2 আর S1 এর ভ্যালু কেমন হলে হচ্ছে অ্যারিথমেটিক কাজ করে। একটু বাসায় বসে বসে চিন্তা করবেন, এটা আপনাদের নিজেদের বোঝার জন্য। আর S1 1 তাহলে এটা নিজেরা চিন্তা করবেন, এটা আমি অ্যান্সার দিব না। এটা নিজেরা একটু হাতে কলমে যখন ল্যাবের সার্কিট ডিজাইন করতেছেন না, ল্যাবে তো এক একজনের এক এক গ্রুপে এক এক কোশ্চেন পড়ছে, এক এক রকমের অ্যারিথমেটিক সার্কিট আসবে, লজিক সার্কিট আসবে, ইকুয়েশন এক এক রকম আসবে। তো ইকুয়েশনটা দেখে একটু, যখন আপনি টেবিল ডিজাইন করে ইকুয়েশন বের করবেন তখন টেবিলটা দেখে বোঝার চেষ্টা করবেন যে S2 এর ভ্যালু কিরকম হলে S1 এর ভ্যালু কিরকম হলে আপনার ক্যারি আসে বা অ্যারিথমেটিক সার্কিট কাজ করে। সো আজকের ক্লাসে যদি আর কারো কোনো প্রবলেম না থাকে, আমরা অলরেডি 17 মিনিটস ওভার, সো আমি ক্লাসটা শেষ করে দিই। কুইজের সিলেবাসটা কি? কুইজের সিলেবাস হচ্ছে নেক্সট ক্লাস পর্যন্ত, আরো একটা ক্লাস করব আমরা, সেই ক্লাস পর্যন্ত, অর্থাৎ ALU পুরোটুকু। ম্যাম প্রেজেন্ট দেই নেই। আমি অ্যাটেন্ডেন্স নেই নাই তো, দিচ্ছি, দাঁড়াও। ম্যাম ALU ছাড়া কি ওই ফার্স্ট এর ফুল অ্যাডার হাফ অ্যাডার হ্যাঁ হ্যাঁ, ওগুলো থাকবে একদম ফার্স্ট থেকে ALU পর্যন্ত।